আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাকে সকলকে আজকের এই মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সুস্থ সবল রেখে একটি মাজলিসে এসে দিনের কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকল মিলে একবার উচ্চস্বরে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা, তৃতীয় সূরা সূরাতুল বাকারা এর 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ উল্লেখিত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা বুঝেই ফেলেছেন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শুনে আপনারা বুঝেই ফেলেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। গত সপ্তাহে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, নামাজের গুরুত্ব ও ফজিলত, ঠিক একই বিষয় আজকে আলোচনা হবে। যদিও গত সপ্তাহ আলোচনার আলোচ্য বিষয় আর আজকের আলোচ্য বিষয়ে
গুরুত্ব ফজিলত যদিও শিরোনাম এক কিন্তু আলোচনা হবে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দাগণ ওয়াস্তাঈনু তোমরা আমার কাছে চাও, তোমাদের যার যা কিছু প্রয়োজন আমার কাছে চাও, আমি সমাধান করব। বান্দা আল্লাহকে পাল্টা প্রশ্ন করতে পারে যে আল্লাহ আমরা যে আপনার কাছে চাও কিভাবে চাও? সেই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। পরক্ষণে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় এটি অনেক বড় একটি কাজ। এ হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তরজমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখেছি। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমা। যারা আমার আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেছেন তাদের মনে একটা প্রশ্ন জাগার কথা। আমি জানি না আপনাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে কিনা। এই পৃথিবীতে মানে সবচেয়ে বড় কে? আল্লাহ। সবচেয়ে বড় কে? আল্লাহ, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের রিজিক দাতা, তিনি হচ্ছেন সবচেয়ে বড়। আর আমরা হলাম সবচেয়ে দুর্বল। আমরা হলাম সবচেয়ে দুর্বল। তো সবচেয়ে বড় যিনি আমাদের মালিক, তিনি সবচেয়ে বড়, আর আমরা হলাম সবচেয়ে ছোট দুর্বল। তো তিনি সবচেয়ে বড় হয়ে তার মাখলুক দুর্বল একটা মাখলুককে বড় একটি কাজ দিয়ে দিয়েছেন। কত বড়? যে নিজে বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। সৃষ্টিকর্তা পালনকর্তা আমাদের রব আমাদেরকে বিশাল বড় একটা কাজ দিয়েছেন। কাজটা কি? নামাজ। কাজটা কি? নামাজ। এই নামাজ নামক কাজটা আল্লাহ বান্দাকে দিয়ে আমার বান্দার মনের একটা কথা আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। বান্দা এই নামাজটা কিন্তু অনেক কঠিন। সেই জন্য আপনারা দেখেন, আমরা দেখি যে শীতকালে আমাদের নামাজ পড়তে খুবই কষ্ট হয়, ঘুম থেকে উঠতে মন চায় না। মওয়াজ্জিন সাহেব ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়, আমরা ঘুম থেকে উঠি না। তো কেন জানি আল্লাহ আমাদের মনের কথাই বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। তো যে প্রশ্ন আপনাদের জায়গার কথা, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। এই পৃথিবীতে কোন একজন মালিক যদি তার শ্রমিকের উপর কঠিন কোন কাজ চাপিয়ে দেয়, আমরা সেই মালিককে কি বলি? জালিম বলি। কি বলি? জালিম। এবং যে তার অধীনে যারা চাকরি করছে, যারা কাজ করছে, তারা দুর্বল, এদেরকে কাজ দিতে হবে যে কাজ এরা পারবে, সমাজে পারবে, সেরকম কাজ ওদেরকে দিতে হবে। আমরা কি বলি? জালিম বলি। লোকটা কত বড় জালিম, কত বড় জালিম যে সে তার গোলামদের উপর, গোলামদের শক্তি নেই, সাহস নেই, কত বড় একটা কাজ চাপিয়ে দিল। বলি কি বলি না? আমাদের খালিক, আমাদের মালিক, তিনি তো সবচেয়ে বড়, কিন্তু তিনি তার গোলামদের উপর একটা কাজ দিয়েছেন। আমরা নিজেই বলে দিলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। আমাদের এদিকে আমরা বলছি আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, গফুরুর রহিম। এই প্রশ্ন আপনাদের জায়গা কি জানে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দিতে চাই। সেটি হল
আমরা মানুষ দুর্বল, আমরা মানুষ কি দুর্বল, মানুষ অত্যন্ত দুর্বল। মানুষকে অত্যন্ত দুর্বল করে তৈরি করা হয়েছে। আপনারা অনেকে বলবেন যে হুজুর, আমরাই তো অসাধ্যকে সাধ্য করি, আমরাই তো কঠিনকে সহজ করি, আপনারা দুর্বল কিভাবে? প্রশ্ন থাকে কি থাকে না? প্রশ্নের সহজ একটা উদাহরণ দিলে প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পর আমাদের দেশে শীত আসতেছে। কি আসতেছে? শীত। এই শীতের সময় দেখা যায় আমরা প্রত্যেক মানুষ আমরা যেন শীত থেকে আমরা বাঁচতে পারি সেই জন্য কেউ জাম্পার, কেউ জ্যাকেট, কেউ রুমাল, কেউ হাত মোজা, কেউ পা মোজা, অনেক কিছু কিনে ফেলি। কিনে যায় মানে শীত থেকে বাঁচতে হলে যা কিছুর প্রয়োজন আমরা সব কিছু করি। এরপরও কিন্তু পত্রিকার পাতায় খবর আসে, টেলিভিশনের পর্দায় আমরা খবর দেখতে পাই যে উত্তরবঙ্গে কনকনে শীতের কারণে 10 জন লোক যে তারা ইন্তেকাল করেছে শীতের কারণে। এমন খবর আসে আসে না? অমুকের গান বাঁকা হয়ে গেছে শীতে, অমুকের মাজা বাঁকা হয়ে গেছে শীতের কারণে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত আপনারা কখনো দেখেছেন আমাদের এই মহলে, আমাদের এই এলাকায় রাত দিন 24 ঘন্টা যে কুকুরগুলো দৌড়াদৌড়ি করে আর কেউ করে, আজ পর্যন্ত কখনো দেখেছেন এই কুকুরগুলো জাম্পার করতে, জ্যাকেট পরতে? কখনো দেখেছেন কুকুরগুলো পা মোজা পরতে? কারণ আমরা মানুষ হাত মোজা করি, পা মোজা করি, সবকিছু করি, এরপরও পত্রিকার পাতায় সংবাদ আসে উত্তরবঙ্গের মানুষগুলো শীতে কামাল হয়ে মারা যাচ্ছে। ঠিক একই অবস্থা কুকুরও শীতের মধ্যে বসবাস করতেছে, কিন্তু আজকের দিন পর্যন্ত কখনো মানুষ শুনতে পায় নাই যে শীতের কারণে কুকুর ইন্তেকাল করেছে। পেয়েছে কোনো? পাই। এর মানে কি বোঝা যায়? যে আমরা মানুষ দুর্বল কিন্তু কুকুর সবল। আপনারা মুরগির বাচ্চা দেখেছেন? মুরগির বাচ্চা, এই যে মুরগির বাচ্চা দেখবেন, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে কথা বলে, কথা বলতে পারে না। কিন্তু মুরগির বাচ্চা, কুকুরের বাচ্চা যেদিন মায়ের পেট থেকে বের হয় কিছুক্ষণ পরে কিন্তু সে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, খেলধুল করে যাচ্ছে, মনে করে। তার মানে কি? সে মায়ের ভাষায় কথা বলে, বাপের ভাষায় কথা বলে। আপনি যদি মুরগির বাচ্চার সামনে দিয়ে একটি গরু নিয়ে যান, বিশাল বড় গরু, মুরগির বাচ্চা ছোট, মুরগির বাচ্চা ভয় পায়? ভয় পায় না। ঠিক একই অবস্থায় একই সময় যদি মুরগির বাচ্চার মাথার উপর দিয়ে একটি কান যাতায়াত করে, মুরগির বাচ্চা ভয়ে মায়ের পাখার নিচে লুকিয়ে যায় কি যায় না? লুকিয়ে যায়। আমাদের একটা মুরগির বাচ্চা, সে বুঝতে পেরেছে বিশাল বড় গরু, এটি আমার ক্ষতি করবে না, কিন্তু ছোট্ট এক হাতের একটা কান উপর দিয়ে যাচ্ছে, সে সুযোগ পেলে ছোট করে আমাকে নিয়ে যাবে। কিন্তু মানুষের বাচ্চার সামনে যদি একটা সাপ আসে, সে সাপকে কি করবে? ভয় পাবে? ভয় পাবে না। সে খেলা করবে। কি করবে? খেলা করবে। এর মানে হচ্ছে মুরগির বাচ্চা আর কুকুরের বাচ্চা সমান, আর আমরা মানুষের বাচ্চা হলাম দুর্বল। আর এই দুর্বল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে কি? নামাজ। আমরা এই বিধানটা দিয়ে আল্লাহ আয়াতের পরবর্তী অংশ বলে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওই আমার বান্দারা শুনে রেখো, তোমাদেরকে আমি আল্লাহ যে বিধান দিয়েছি, যে নামাজ নামক তোমাদেরকে একটা ইবাদত করার জন্য আমি দিয়েছি, এই ইবাদতটা কিন্তু এত সহজ নয়, এটা কঠিন 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 একটা ইবাদত। ঠিক না? ঠিক। তবে একটি আরবি শব্দ, খসে বলা হয় যাদের মধ্যে খুশু আছে। কি আছে? খুশু আছে।
বান্দা তোমরা যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, পাঠিয়েছি, এই দুনিয়াতে চলার জন্য তোমাদের নানান দেশের প্রয়োজন হবে, নানান সমস্যার সম্মুখীন হবে। তোমাদের যখন কোনো কিছুর দরকার হয়, যখন তোমাদের তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও, দুনিয়ার কারো কাছে হাত না পাইতা আমি আল্লাহর কাছে তোমরা ভিক্ষা চাও। বান্দা তুই বলতে পারো, আপনি তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন বান্দার কাছে হাত না পাইতা, আপনি বলেছেন আমরা তো জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরাসরি যাওয়া যায় না, মাধ্যম লাগে কি লাগে না, সরাসরি যাওয়া যায় না, একটা মাধ্যম লাগে, এমপি মন্ত্রী, তাদের হাত ধরে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়। বান্দা তুমি আমার কাছে প্রশ্ন করবা আপনার কাছে কিভাবে চাইব, আল্লাহ বলে দিলেন বিশ্বরি ওয়াসসালাহ। ওরে বান্দা আমার কাছে তোমার যখন যা কিছুর প্রয়োজন হবে চাও, কিভাবে চাইবা, আল্লাহ বলে দিলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে মানুষদেরকে দেখা যায়, আজকের পৃথিবীতে মানুষেরা যখন কোন সমস্যার সম্মুখীন হয়, মানুষ তাদের পিছনে দৌড়ায়। আমার আল্লাহ বলেন করে বান্দা আমি আল্লাহর কাছে যাও, বান্দা আল্লাহর কাছে না চাই বান্দার কাছে যায়। ওরে আমার ভাই, তুমি যদি আজকে বান্দার কাছে যাও, তুমি তোমার বন্ধুকে বলো আপনার বন্ধু আমাকে 10 টাকা দাও, একদিন তোমাকে 10 টাকা দিবে, পরের দিন আমার চাইবা, পরের দিন তোমাকে দিবে, তৃতীয় দিন আমার চাইবা, মনটা খারাপ করবে, চতুর্থ দিন আমার চাইবা, হাত ধাক্কা মেরে তোমাকে ঘর থেকে বের করে দিবে। ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দা পৃথিবীর বন্ধু বন্ধুর কাছে যখন তুমি যাও, তোমার বন্ধু মনটা খারাপ করে, কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহর কাছে যখন বান্দা চাই, আমি আল্লাহ মনটা একবারের জন্য খারাপ করি না, বরং যে মানুষগুলো আমি আল্লাহর কাছে না চাইয়া অন্যান্য মানুষের কাছে চাই, সেই জন্য আমি আল্লাহ তাদের উপর মনটা খারাপ করি। আর গরিব নেকি তো তৈয়ার ভাই जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ বলেন আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দা তুই যখন তোর মাকে মা বলে ডাকিস, তোর মায়ের মনটা ঠান্ডা হয়। তুই যখন তোর বাপকে বাপ বলে ডাকিস, তোর বাপের মনটা ঠান্ডা হয়। কিন্তু আমি আল্লাহ তোর এত মায়া করে দয়া করে সৃষ্টি করলাম, তুই আমি আল্লাহকে কেন ভুলে গেলি? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস না। ওরে বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকিস, আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ খুশি হয়ে তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিই। আমার বলতেছিলাম নামাজ, এই নামাজের কত গুরুত্ব, কত গুরুত্ব। আল্লাহ রাসূলের আগে কোনো গুনাহ আছে? আরে কথা বলে না। পয়গম্বরের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এরপর দেখা যায় পয়গম্বর নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। পয়গম্বর সিজদা দিতেন, সিজদা থেকে ওঠার পর দেখা যাইত পয়গম্বরের চেহারাটা রক্তে লাল হয়ে যাইত। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনো, আমি একবার আমার স্বামীর সাথে ঘুমাইছিলাম। ঘুমানোর পর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠার পর দেখি আমার স্বামী আমার পাশে নাই। আমি মনে মনে ভাবলাম, বড় করে চিন্তা করলাম,
স্ত্রীর ঘরে গেল। আমি আবার খুঁজতে আরম্ভ করলাম, অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজে দেখলাম পয়গম্বর অন্যান্য স্ত্রীদের ঘরেও নাই। এবার যখন আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলাম, মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখার পর দেখলাম মসজিদে নববীতে আমার স্বামী মুহাম্মদ নামাজ পড়ে আর গুনগুন করে গন্তন করতেছে। আমার এই দিক দিয়ে ফজর নামাজ দান হয়ে গেল। সাহাবায়ে কেরাম স্থির, পয়গম্বর ইন্তেকাল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। একজনকে বলে, ভাই তুমি পয়গম্বরকে দাও। বলে, ভাই আমি পারবো না, পয়গম্বরকে আমি কিভাবে ডাকবো, আমার ভয় হয়। আরেকজন সাহাবী বলে, ভাই তুমি দেখো তুমি পারবা। সে বলে, আমি পারবো না। সর্বশেষ পরামর্শ করার পর সবাই মিলে পরামর্শ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, তোমাকে পয়গম্বর অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে, অনেক মায়া করে, এই কাজটা তোমার পক্ষেই সম্ভব। বেলাল পয়গম্বরকে ডাকতাম, নামাজের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে বলেন, ওরে প্রভুর সাহাবী, আমি পয়গম্বরকে কিভাবে ডাকবো, কি বলে সম্বোধন করবো? পয়গম্বর এত মহান, এত বড়, পয়গম্বরকে আল্লাহ পর্যন্ত নাম দিয়ে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে সম্বোধন করেছে। কিন্তু আমি বেলাল যখন আল্লাহর নবী পয়গম্বরকে ডাক দেওয়ার জন্য যাব, আমি কি বলে পয়গম্বরকে সম্বোধন করব? আমার সকলের পিলাপিলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাকার জন্য গেলেন। রুমের আশপাশে ঘোরাঘুরি করতেছে, কিভাবে ডাকবে, ভয় পাচ্ছে। হঠাৎ করে গিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কানে কানে বলে দিল, বেলাল তুমি ভয় পাচ্ছ, পয়গম্বরকে কিভাবে সম্বোধন করবে? ওরে বেলাল, তোমার জন্য সত্য আমি শিখিয়ে দিব। এই সত্যগুলো শুনে পয়গম্বর মন খারাপ করবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই অতি দ্রুত আমাকে শিখিয়ে দাও, ফজর নামাজের টাইম হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই জানিয়ে সে বেলালের কানে কানে গিয়ে বললো, ওরে বেলাল তুমি এই সত্যগুলো বলতে থাকো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারের কাছে গিয়ে চিৎকার করে ডাকতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র এই শব্দগুলো মুখ দিয়ে বের করলেন, এই শব্দগুলো মুখ দিয়ে বের করার পর আল্লাহর নবী পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠাইয়া নামাজটা শেষ করিয়া রুম থেকে বের হলেন। রুম থেকে বের হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়ে ধরলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়ে ধরে বললেন, বেলাল আজকের দিন পর্যন্ত কহিব আসসালাতু খায়রুম মিনান নাওম সত্যগুলো আমি শুনি নাই। ওরে বেলাল, এই সত্যগুলো কোথায় পাইলা? পয়গম্বর সাহাবীরা যখন আমাকে আপনাকে ডাকার জন্য বলল, চিন্তায় পড়ে গেলাম কিভাবে আপনাকে আমি ডাকবো, কি যেন আমার কানে কানে এই সত্যগুলো বলে গেল। তাই আমি আপনাকে এই সত্যগুলো বলে বলে ডাকলাম। পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, তোর এই শব্দগুলো আমার এত পছন্দ, আমার এত পছন্দ হয়েছে। ওরে বেলাল, আজকের দিন থেকে যেদিন তুমি ফজরের আযান দিবা, ওই দিন ফজরের নামাজের আযানের মধ্যে এই শব্দগুলো পড়ে পড়ে তুমি মানুষকে নামাজের জন্য ডাকবা। এই নামাজের কত গুরুত্ব আমার কত সত্য আলোচনা করেছিলাম। এই নামাজ না পড়লে কঠিন শাস্তি দেওয়া হবে। কালকে আমার ময়দানে
অনেক বাপ ধরা খেয়ে যাইবে। আজকে অনেক বাপকে দেখা যায়, মাকে দেখা যায়, মা বাচ্চার সন্তানকে নামাজের কথা বলে না। বাবা যখন ছেলেকে ডাকতে যায়, মা ডাক দিয়ে বলে, ওরে আমার স্বামী, আমার ছেলে গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করেছে, আগামীকাল পরীক্ষা, তাকে ডাক দিও না, সেই কষ্ট পাবে, তার ঘুম নষ্ট হবে। ওরে মা, তোমাকে আমি বলতে চাই, তুমি মনে করছো তুমি তোমার ছেলেকে আজকে কষ্ট থেকে বাঁচাইলা। আরে না না না, তোমার ছেলেকে তুমি কষ্ট থেকে বাঁচাও নাই, বরং তুমি তোমার ছেলেকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করলে। বলুন ঠিক না? ছেলে সন্তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে, ওই ছেলে ডাক দিয়ে বলবে, মালিক আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো অপরাধ নাই, আমাদের মালিক আমার আপন যদি আমাদেরকে একবার নামাজের কথা বলতো, নামাজ পড়তাম, আজকে আমাদের এই অবস্থা তৈরি হতো না। নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? জীবনের যত সমস্যার মধ্যে পড়বে, যত বেলার মধ্যে পড়বো, যত কাজ থাকবো, আমি কখনো নামাজ ছাড়বো না, এই ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার আজকে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মানুষকে দেখে, মানুষ নামাজের জন্য আসে না। মুয়াজ্জিন সাহেব দেখে যুবক আজকে হঠাৎ করে মসজিদের সামনে দিয়ে হাঁটতেছে। মুয়াজ্জিন সাহেব অনেক খুশি, সম্ভবত শুক্রবারে যে নামাজ পড়েছি, নামাজের কথা বলেছি, যুবককে আমার প্রতি অ্যাকশন করেছে। কিছুক্ষণ পর যখন 8-9টা বেজে গেল, ইমাম সাহেব তার ছোট ভাইকে জিজ্ঞেস করলো, ওরে ছোট ভাই, তোমার ভাইকে পুরো সপ্তাহ কখনো নামাজ পড়তে দেখি নাই, আজকে দেখলাম হঠাৎ করে তোমার ভাই ঘুম থেকে আগে উঠে গেছে। ছোট ভাই ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি ভুল ধারণা করেছেন, আপনি আমার ধারণা করেছেন আমার ভাই নামাজ পড়েছে। না ইমাম সাহেব, আমার ভাই নামাজের জন্য উঠে নাই, আমার ভাই গত রাত্রে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করেছে, ডাক্তার বলেছে আমার বড় ভাইয়ের ডায়াবেটিস বেড়ে গেছে, সকালে আধা ঘন্টা হাঁটতে হবে, বিকেল বেলা আধা ঘন্টা হাঁটতে হবে। আমার ভাই নামাজের জন্য উঠে নাই, আমার ভাই সকাল বিকেল 2 বেলা ব্যায়াম করার জন্য উঠছে। বলুন ঠিক না বেটি? আমি ঘুমাইয়া পড়ার পর মনে রাখবি, কাউকে আমাদের ময়দানে আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। বাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, একটুখানি নেকির তরে হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিন নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ঠিক না? আমাদের সকলকে জীবনের